ছাড়া সহজ সুন্দর সুশৃঙ্খল সফল হোক এই কামনা করি। তিনি আমাদের এলাকার সূর্য সন্তান, আপনাদের পরিচিত মুখ, অত্র এলাকার গৌরব, দারুল মাহমুদ জেবুন্নাহার মহিলা মাদ্রাসার সুনাম ধন্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বাহুবল নবীগঞ্জের সম্ভাব্য এমপি পদপ্রার্থী, জননন্দিত জননেতা প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম ঝাঁকি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম ঝাঁকি। হযরতের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ঐতিহ্যবাহী ফতেহপুর খালাকারুল হিজবুল্লাহ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে অবস্থিত আছেন বাংলাদেশের বক্তা জগতের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের প্রান্তে প্রান্তে যিনি কোরআনের আলোকে ছড়িয়ে দিয়ে মানুষের মনকে জয় করে আমাদেরকে কোরআনের পথে চলার যে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন, সে আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট মুফাসসিরে কোরআন কারি মাওলানা শুআইব আহমদ আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ। আমরা ওনার বক্তব্য শোনার জন্যই সকলে এসেছি। আপনারা দীর্ঘক্ষণ বসে ওনার জন্য অপেক্ষা করছি, বক্তব্য ওনারই শুনবো। আমি 2-1 মিনিটের ভিতরে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আমি যেহেতু আপনাদের এই সন্তান, সেই হিসাবে আমার কথা বলার কোনো সুযোগ প্রয়োজন আছে বলে মনে করি না। আমি শুধু মেহমান যারা এসেছেন অনেক দূর থেকে আমাদের এলাকায় এসেছেন, এজন্য ওনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। প্রতি বছরই যেন আশরাফি সাহেব আমাদের এখানে এসে আমাদেরকে কোরআনের বাণী শোনান, সেটা আপনারা চান কি না? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি উনি আমাদের ভালোবাসার জবাব উপস্থিত হয়েই দেবেন ইনশাআল্লাহ। তো আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু বলতে চাই একটা জিনিস, যে আমাদের সমাজে প্রায় অনেকগুলা তাফসির মাহফিল হয়। আমি অন্তত আমার অফিসে অন্তত 200 থেকে 250 মাহফিলের পোস্টার যায়, কিন্তু অধিকাংশ মাহফিলেই দেখি বিষয়বস্তুগুলি মানে এমনভাবে বিষয়বস্তুগুলো দেওয়া শুধু নামাজ রোজা হজ এইগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকে। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের একজন রব আছেন না? আছে তো একজন রব। কয়জন? তাহলে আমরা একাত্মবাদে বিশ্বাস করি, তাই না? আমরা এক আল্লাহ বিশ্বাস করি। কেউ যদি বহুত্ববাদ আমার মাথায় চাপিয়ে দিতে চায় তাহলে কি আমরা মানব? বর্তমানে যে আমাদের দেশের সংবিধান প্রণয়ন হচ্ছে, সংস্কারের নামে একাত্মবাদের পরিবর্তে বহুত্ববাদ প্রণয়ন করার যে অপচেষ্টা চালাচ্ছে, বাংলাদেশের মুসলমান তা কখনো মানতে পারে না। কেন মানতে পারে না? আমি যে আয়াত পড়েছি, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআনের আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, কোরআনের ভাষায় তাদেরকে কাফের বলা হয়েছে। এটা কি আমার মন গড়া কথা না? কোরআনে আছে, কোরআনে আছে। সূরা মায়েদা পড়বেন 44 নম্বর আয়াত। এরপরে আয়াতে বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, কেউ যদি কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তাকে জালেম বলা হয়েছে। এরপরে আয়াতে বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু
ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না তাদেরকে ফাসিক বলা হয়েছে। তাহলে আমরা কাফের, ফাসিক, জালেম এই তিনটাতে কোনোটা কি আছি? না, আমরা সবাই মুসলমান, তাই না? কোনো মুসলমানকে যদি বলি তুমি ফাসিক, কাফের, জালেম, সে তো বাড়ি উল্টা আমার মাথায় মেরে দিবে, মারবে না? তাহলে দেখুন যে আমাদের দেশে, আমাদের সংবিধানে, আমরা যে দেশে বাস করি এখানে 95% মুসলমানের দেশ। 95% মুসলমানের এই দেশে আমাদের যে সংবিধান প্রণয়ন করা হয়েছে সেটা কি কোরআনের আলোকে সংবিধান প্রণীত? এটা মানুষের মন গড়া, এটা মানুষের মন গড়া মতবাদ দিয়ে এর একটা সংবিধান তৈরি করছে। এই সংবিধান দিয়ে কি মানুষের দুনিয়া বা আখিরাতের কোনো কল্যাণ আর থাকতে পারে? পারে না। কিন্তু মুসলমান হিসাবে এটাকে আমরা মানতেও পারি না। যে সংবিধান কোরআনের আলোকে হয় না সেটা কোনো মুসলমান মানতেও পারে না। সেটা হচ্ছে তাগুত। মানুষের মন গড়া আইন দিয়ে যে সংবিধান প্রণীত হয় সেটা হচ্ছে তাগুত। আর এই তাগুতের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা, এটি হচ্ছে ইমানের দায়িত্ব। কথা বলছেন? তাহলে আমাদের দেশে আমরা কোরআনের সংবিধান চাই কিনা? আমরা দেখেছি বিগত দিনে 95% মুসলমানের এই দেশে, শাহজালালের এই দেশে আলেম উলামা অনেক জেলখানায় বন্দী ছিলেন কিনা? অনেক উলামাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, অনেককে এমনভাবে শাস্তি দেওয়া হয়েছিল তারা জেলে কাটিয়ে তারা মারাই গিয়েছে। শাপলা চত্বরে নবীর শান এবং মর্যাদাকে রক্ষা করার জন্য উলামাকে শাপলা চত্বরে গিয়েছিল, সেখানে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে, হাজার হাজার আলেমকে আহত করা হয়েছে। সেটা ঠিক কিনা? মুসলমান হিসাবে কি এটা মানতে পারি?